মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে মারার জন্য কেউ ঢুকতেই পারেনি গ্রামে। পুরুষোত্তম সিংহকে বিনাশ করার ক্ষমতা কারুর নেই, কারুর নেই। আমাকে মারবে, আমাকে। কোথায় সে? কোথায়? কাল রাতে এই এলাকায় কেউ আসেইনি, আসতে পারেও না। বাবা, কত লাইন! একবার দেখি তো গিয়ে মন্দির কখন খুলবে। আরে কি করছেন কি আপনি? বলছি আমাকে একটু ঢুকতে দাও না গো, আমার মেয়ের খুব জ্বর। আমি একটু ঠাকুরের ছোঁয়া ফুল নিয়েই চলে যাব, ওর মাথায় ছুঁয়ে দেবো। এখন মন্দিরের গেট খোলা হবে না, টাইম বলে তো আমি খুলবো। এখন যাও এখান থেকে। কিন্তু আমাকে তো অনেক দূর যেতে হবে, তারপর মেয়েটাকে জ্বর অবস্থায় বাড়িতে ফেলে রেখে এসেছি। আমাকে একটু যেতে দাও না গো। আরে কি করছেন কি আপনি? বললাম তো এখন হবে না, তখন থেকে এক ঘেনি। হ্যাঁ এই যাও পেছনে যাও, যাও 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 পেছনে যাও, যাও এসব দাও দাও। আপনি উঠুন, উঠুন আস্তে আস্তে। ঠিক আছেন তো? লাগেনি তো আপনার? আমার মেয়েটার বড় অসুখ, তাই একটু ঠাকুরের ফুল নিতে এসেছিলাম, সেটাও নিতে দিল না। আপনারা কি মানুষ? এভাবে কেউ ঠেলে দেয়? উনি তো শুধু একবার মন্দিরে ঢুকতে চাইছেন, মায়ের দর্শন করবেন, তার সাথে এরকম ব্যবহার? বারবার তো উনি একটাই কথা বলছেন, ওনার সন্তানের শরীর খারাপ, মায়ের ছোঁয়ানো ফুল নিয়ে উনি চলে যাবেন। তাহলে সন্ধ্যের আগে মন্দিরে দরজা খোলা হবে না, বললাম তো, ঠাকুরের নির্দেশ আছে। বেশি কথা বলবেন না, এখান থেকে চলে যান। দিদি, এরা কেউ আপনার কথা শুনবেন না, আপনি চলুন, লাইনের বাইরে গিয়ে একটু বসবেন। চলুন। অনেক আশা নিয়ে এসেছিলাম মায়ের কাছে, একটু দর্শনও করতে দিল না। আমি তো একটু ঠাকুরের ফুলই চেয়েছিলাম। এসো। মাগো, এত করে চেয়েও তোমার দর্শন করতে পারছে না মানুষ। সন্তানের কঠিন সময়ে তুমি যদি সহায় না হও, তাহলে তাহলে সবাই যাবে কোথায়? এ তোমার কেমন বিচার? আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি তোমার এই মন্দির সবার জন্য খুলে দিতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।